1 2 3 আমরা একটি 6/7 পেটিকোট কাটিং দেখাচ্ছি। প্রথমে 2.5 ইঞ্চি একটি কোমর নিব। কোমর বা ফিতা গড় যে যা বলে থাকেন। 2.5 ইঞ্চি সমান পুরো কাপড়টার এক পাশ থেকে এই ফিতা গড়টি কেটে নিচ্ছি। পুরো কাপড়টা লম্বালম্বি করে এক পাশ থেকে কেটে নিব। এখানে 2 বাজে এক পাশ থেকে কেটে নিলাম। এবার কাপড়ের বাঁশটা খুলে এক সাইড থেকে 1 ইঞ্চি পাশ করে একটি ফিতা কেটে নিচ্ছি। 1 ইঞ্চি পাশ করে একটি ফিতা কাটিং করতেছি। আবার 2 পাশ থেকে নেওয়া যাবে না, তাহলে 2টি ফিতা হয়ে যাবে এবং কাপড়ের চওড়াটাও কমে যাবে। এবার আমরা কাপড়টাকে আবার লম্বালম্বি 2 ভাঁজ করে নিচ্ছি। লম্বালম্বি ভাবে 2 ভাঁজে 4 পার্ট করে নিচ্ছি। এবার বন্ধ সাইড থেকে আমরা 42 কোমরকে 8 ভাগে ভাগ করতে পারি, আবার 4 ভাগেও করতে পারি। আমরা প্রথমে 42কে 8 ভাগের 1 অংশ 5, 5.5 সাথে 2 সুতা সেলাই নিয়ে নিচ্ছি এবং ঠিক উল্টো পাশে মানে বিপরীত পাশে যে সাইডটা খোলা সাইড, এদিকে বন্ধ সাইডের বিপরীত সাইডে যেমন খোলা সাইড, আবার বন্ধ সাইডে দিলে হবে না, বন্ধ সাইডের বিপরীত সাইডে যে সাইডটা খোলা অংশ আছে, যে এখানে খোলা সাইড 4টি পার্ট আছে দেখেন, এর সাথে আমরা 5 ইঞ্চি 5.5 সাথে 2 সুতা করে আরো হাফ ইঞ্চি বেশি নিব, যেমন 6 ইঞ্চি 5.5 সাথে 2 সাইডে সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চি বেশি নিব। আশা করি সবাই বুঝতে পারতেছো। এবার নিচ থেকে ঠিক উপরের অংশের সাথে আড়াআড়ি ভাবে একটি দাগ কেটে নিচ্ছি, বা আপনি নিচ থেকে উপরের অংশের সাথে যোগ করে নেবেন আড়াআড়ি ভাবে। এটা 42 কোমরের একটি পেটিকোট কাটিং। এবার আমরা দাগ বরাবর কেটে নিচ্ছি। চেষ্টা করলে সবাই করতে পারবেন, একদম সহজ সিস্টেম দেখানো হচ্ছে। সেলাইয়ের সময় একটি আড়াআড়ির সাথে সবসময় আড়াআড়ি যোগ করতে হবে। বন্ধ অংশগুলো কেটে ফাড়া করে নিচ্ছি। কখনো আড়াআড়ির সাথে সোজা সাইড সেলাই করা যাবে না। এবার সবগুলা পার্ট একসাথে করে নিচ দিকে হাফ ইঞ্চি ড্রয়িং করে দিব। যে আমাদের পেটিকোট কাটা প্রায় শেষ। সবগুলা একসাথে করে নিচ থেকে হাফ ইঞ্চি ড্রয়িং করে দিচ্ছি, যেন কোনাগুলো বের হয়ে না যায়, বা এটা সেলানোর পরেও আপনারা গোল করে নিতে পারবেন।